এবার সেনোরার সৌজন্যে ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে 2025-এর খবর। নারীদের পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে কথা বলা সামাজিকভাবে এখনো যেন নিষিদ্ধ। বিভিন্ন জরিপ বলছে দেশের প্রায় ৮০% নারী এখনো এমন অঘোষিত নিষেধাজ্ঞার শিকার। ফলে ভুগতে হয় নানান জটিলতায়। শরীরে বাসা বাঁধে ক্যান্সার কিংবা বন্ধ্যাত্ব রোগ। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক এই ট্যাবু ভেঙে দেয়া এখন সময়ের দাবি। বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবসে সুকন্যা আমিরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। মাসিক থেকে মাতৃত্ব, কিশোরী থেকে নারী হয়ে ওঠার এই যাত্রা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে সাধারণ নয়। শারীরিক এবং মানসিক কষ্টের সাথে আজও সহ্য করতে হয় সামাজিক নানা কুসংস্কার। সেখানে সুস্বাস্থ্য, সচেতনতা, সুরক্ষা কতটুকু পায় একজন নারী? বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে এই কিশোরী প্রথম পিরিয়ডের ভয়, শঙ্কা তার চোখে মুখে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই মাসের নির্দিষ্ট একটি সময়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলে সে। লজ্জা, ভয়, শঙ্কা কাটিয়ে যখন সে এগোবে বলে মনস্থির করে, ঠিক তখন সমাজের চোখ টিপ্পনিতে তাকে পিছপা হতে হয় আরও একবার। আমি সাধারণত সেনোরা প্যাড ইউজ করি, কিন্তু যখন আমি দোকানে কিনতে আসি তখন কিছু মানুষ এমনভাবে তাকায় যেন আমি কোনো অপরাধ করে ফেলছি। সময়ের স্রোতে বাড়ে তার একাকিত্ব, সাথে ঋতুকালীন তীব্র ব্যথা, অস্বস্তি, হতাশা, হরমোনাল পরিবর্তন যেন নিত্য সঙ্গী। অনেকের ভাগ্যে জোটেই না স্যানিটারি ন্যাপকিন, সুষম খাবারও যেন ধরাছোঁয়ার বাইরে। পুষ্টিকর খাবার খাবো কি, প্যাডই তো কিনতে পারি না। যখন থেকে বোঝা শিখছি তখন থেকে কাপড়ই ব্যবহার করি। আমার ব্যাক পেইন বা পেটে পেইন, সেটা কিন্তু আসলে আমার ওয়ার্ক প্লেসে দেখানোর কোনো অপশন নেই। নারী পুরুষের সমতার লড়াইয়ে এসব নিয়েই কাজে ফিরতে হয়। সেখানেও বাধা, নেই পরিষ্কার টয়লেট, তার উপর প্যাড ডিসপোজাল সংকট, দায়িত্বের ভার আর ইনফেকশনের শঙ্কা নিয়েই চলতে হয় কঠিন পথ। টয়লেটের যে সিস্টেমটা আছে এটা হাইজিন না, এবং সেখানে প্রপার প্যাড ডিসপোজালের কোনো সিস্টেম নেই। অনেক সময় দেখা যাচ্ছে পানির ফ্লো সাপ্লাইও নেই। বিভিন্ন জরিপ মতে দেশে প্রায় ৮০% নারী ট্যাবুর কারণে পিরিয়ড নিয়ে কথা বলেন না। চিকিৎসকরা বলছেন ঋতুকালীন সময়ে সুরক্ষা আর সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই জরুরি, নইলে হতে পারে নানান জটিল রোগ। কাপড় যারা ইউজ করে ওরা ওটা কি করছে, রিইউজ করছে। ওটা থেকে কিন্তু তার পেলভিক ইনফেকশন হতে পারে। সার্ভাইকাল ক্যান্সার সাধারণত কালারে হয় যারা আনহাইজেনিক থাকে, পুর সোসিওইকোনমিক কন্ডিশনে থাকে। মাসিক প্রক্রিয়াটা সেটা যাতে সহজভাবে সংক্রমণ মুক্ত থাকতে পারে সে ব্যাপারে সহযোগিতা দরকার। বিশেষজ্ঞরা বলছেন মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে বাড়াতে হবে সচেতনতা, ভাঙতে হবে সামাজিক ট্যাবু, যা শুরু হতে হবে পরিবার থেকেই, নইলে কৈশোরের একাকিত্বের ভার নারীকে বইতে হবে জীবনভর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা।